ঝুমুর হাত জোর করে শাহরিয়ারের পায়ের কাছে বসে পড়ল। তার চোখের জল টাইলস করা মেঝেতে পড়ে চিকচিক করছে। সে ভাঙা গলায় বলল, স্যার, আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না। এই মাঝরাতে আমি কোথায় যাব? আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আজকের এই ভুলটার জন্য আপনি আমার বেতন কেটে নিন, কিন্তু চাকরিটা খাবেন না। শাহরিয়ার চৌধুরী নিজের দামি জুতো জোড়া একটু সরিয়ে নিলেন, যেন ঝুমুরের ছোঁয়া তার গায়ে না লাগে। তিনি অত্যন্ত নিচু এবং ঠান্ডা গলায় বললেন, আমার বাড়িতে ভুলের কোনো ক্ষমা নেই। তোমাকে আমি বলেছিলাম এই ঘরে ঢুকবে না। তুমি সেই নিয়ম ভেঙেছ। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। টেবিলে রাখা খামটা তোমার গত 7 দিনের পাওনা। এটা নিয়ে বিদায় হও। ঝুমুর কাঁপতে কাঁপতে খামটা হাতে নিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিজলি চমকানোর আলোয় শাহরিয়ারের মুখটা পাথরের মতো কঠিন দেখালো। ঝুমুর জানত না এই খামটার ভেতরে শুধু টাকা নেই, আছে তার জীবনের সবচেয়ে বড় বিস্ময়, যা তার এতদিনের জমে থাকা ঘৃণাকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। গল্পে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোথা থেকে শুনছো। শহরের এক প্রান্তে জরাজীর্ণ এক টিনের চালের বস্তি। সেখানে স্যাঁতসেঁতে একটা ঘরে ঝুমুর আর তার অসুস্থ মা থাকে। ঝুমুরের বয়স 23। এই বয়সে তার চোখে রঙিন স্বপ্ন থাকার কথা ছিল, কিন্তু তার চোখের নিচে এখন শুধুই কালিমার দাগ। অভাব নামের দানবটা তাদের জীবনকে চিবিয়ে খাচ্ছে। ঝুমুরের বাবা মারা গেছেন বছর 5 আগে। রেখে গেছেন এক গাদা ঋণ আর অসুস্থ স্ত্রী। মায়ের 2টো কিডনিই নষ্ট। প্রতি সপ্তাহে ডায়ালিসিস করাতে হয়। ঝুমুর টিউশনি করে যা পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফোরায়। মায়ের চিকিৎসার খরচ তো দূরের কথা। সেদিন সকালে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ঝুমুর কাঁদছিল। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 3 দিনের মধ্যে 50,000 টাকা জমা না দিলে তার চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে। 50,000 টাকা! ঝুমুরের কাছে এটা 50 কোটির সমান। সে যখন দিশেহারা হয়ে বসেছিল, তখন এক নার্স তাকে ডেকে বলল, শোন মেয়ে, একটা কাজ আছে, কিন্তু কাজটা খুব কঠিন। শহরের বিখ্যাত ব্যবসায়ী শাহরিয়ার চৌধুরী তার পক্ষাঘাতগ্রস্ত মায়ের জন্য একজন আয়া খুঁজছেন। বেতন অনেক ভালো, কিন্তু সমস্যা হলো লোকটা মানুষ হিসেবে সুবিধের না। কেউ তার বাড়িতে 3 দিনের বেশি টিকতে পারে না। এত মেজাজি আর রাগী যে তুচ্ছ কারণে মানুষকে অপমান করে। করবে কাজটা? ঝুমুর দ্বিতীয়বার ভাবেনি। মায়ের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে গেল। পরদিন সকালেই সে উপস্থিত হলো চৌধুরী ভিলাতে। বিশাল আলিশান বাড়ি, বাগানে নামি দামি বিদেশি ফুল, গ্যারেজে চকচকে গাড়ি। কিন্তু বাড়িটার ভিতরে ঢুকলে কেমন একটা দম বন্ধ করা নিস্তব্ধতা, যেন এই বাড়ির প্রতিটি ইট পাথর কোনো এক গভীর শোক পালন করছে। ড্রয়িং রুমে বসেছিল শাহরিয়ার চৌধুরী। বয়স 35-এর কাছাকাছি হবে। ফর্সা, লম্বা, কিন্তু চোখের দৃষ্টিতে এমন এক ধার যা দেখলে ভয়ে বুক কেঁপে ওঠে। সে কোনো ভূমিকা ছাড়াই বলল, আমার মায়ের দেখাশোনা করতে হবে। তার মেজাজ ভালো না, খাবার ছুঁড়ে মারে, গালিগালাজ করে। তোমাকে সব সহ্য করতে হবে। আর একটা কথা, এই বাড়ির দোতলার দক্ষিণ কোণের ঘরটায় আমি থাকি। ভুলেও কখনো আমার পারমিশন ছাড়া সেখানে যাবে না। আর কাজের সময় যদি কোনো ভুল হয়, তাহলে বেতন তো পাবেই না, উল্টো জরিমানা দিতে হবে। শর্তে রাজি? ঝুমুরের কোনো উপায় ছিল না। সে মাথা নিচু করে বলল, জি স্যার, রাজি। কাজ শুরু হলো। শাহরিয়ারের মা মিসেস চৌধুরী আসলেই এক কঠিন মানুষ। সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, শরীরের এক পাশ অবশ, কিন্তু মুখ সচল। ঝুমুরকে দেখলেই তিনি চিৎকার চেঁচামেচি করেন। কখনো গরম স্যুপ ছুঁড়ে মারেন, কখনো বা হাতের কাছে থাকা ঔষধের শিশি। ঝুমুর সব সহ্য করে। সে জানে মাস শেষে যে টাকাটা পাবে তা দিয়ে মায়ের ডায়ালিসিস হবে। কিন্তু আসল সমস্যা মিসেস চৌধুরী নন, আসল সমস্যা শাহরিয়ার। লোকটা যেন একটা জল্লাদ। ঝুমুর সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে, কিন্তু শাহরিয়ারের চোখে সেটা পড়ে না। সে শুধু ভুল খোঁজে। একদিন ঝুমুর কফি দিতে একটু দেরি করেছিল বলে শাহরিয়ার গরম কফিটা বেসিনে ঢেলে দিয়ে বলেছিল, সময়ের দাম না জানলে কাজ করার দরকার নেই। এই কফির দাম তোমার একদিনের বেতনের সমান। আজকের বেতন কাটা গেল। ঝুমুর সেদিন খুব কেঁদেছিল, কিন্তু সে চাকরি ছাড়েনি। তার মায়ের মুখটা মনে পড়লেই সে সব অপমান গিলে ফেলত। দেখতে দেখতে 25 দিন কেটে গেল। আর 5টা দিন পার করতে পারলেই সে পুরো মাসের বেতন পাবে। তার মায়ের অপারেশনটা হয়তো এই টাকা দিয়ে শুরু করা যাবে। সেদিন ছিল অমাবস্যার রাত। সকাল থেকেই আকাশ কালো করে আছে। বিকেলের দিকে শুরু হলো কালবৈশাখী ঝড়।
ঝুমুর জানালার কাঁচগুলো বন্ধ করছিল। হঠাৎ দোতলা থেকে বিকট একটা শব্দ হলো। মনে হলো ভারী কিছু পড়ে ভেঙে গেল। ঝুমুর দৌড়ে উপরে গেল। শব্দটা এসেছে শাহরিয়ারের সেই নিষিদ্ধ ঘর থেকে। ঝুমুর দরজার সামনে গিয়ে থমকে গেল। শাহরিয়ার বাড়িতে নেই, সে জরুরি মিটিংয়ে বাইরে গেছে। ঘর থেকে গোঙানির শব্দ আসছে, কেউ যেন খুব কষ্টে কাতরাচ্ছে। ঝুমুর শাহরিয়ারের নিষেধের কথা ভুলে গেল। মানবিকতা তাকে দরজার হাতল ঘোরাতে বাধ্য করল। দরজাটা খোলা ছিল। ভিতরে ঢুকে ঝুমুর যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। ঘরটা কোনো বেডরুম নয়, এটা একটা স্টুডিওর মতো। চারদিকে ক্যানভাস ছড়ানো, আর মেঝের মাঝখানে পড়ে আছে শাহরিয়ার। তার হাতের কাছে একটা ভাঙা মদের বোতল আর ক্যানভাস স্ট্যান্ড। শাহরিয়ারের হাতে রক্ত, সে ভাঙা কাঁচের উপর পড়ে গিয়ে হাত কেটে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শাহরিয়ারের চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে তার চোখ খুব শক্ত করে বাঁধা। ঝুমুর দৌড়ে গিয়ে তাকে ধরল। স্যার, আপনি ঠিক আছেন? শাহরিয়ার চমকে গেল। তুমি তুমি এখানে কেন? তোমাকে বারণ করেছিলাম না? ঝুমুর বলল, স্যার, আপনার হাত কেটে রক্ত পড়ছে, আমাকে ব্যান্ডেজ করতে দিন। শাহরিয়ার গর্জন করে উঠল, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, আমার রক্ত পুড়ুক বা আমি মরে যাই, তাতে তোমার কি? ঝুমুর ভয় পেল না। সে জোর করে শাহরিয়ারের হাত ধরল। কাছেই ফার্স্ট এইড বক্স ছিল। সে দ্রুত হাতে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। শাহরিয়ার তখনও কাঁপছে, তবে রাগে নয়, হয়তো অন্য কোনো আবেগে। ঝুমুর লক্ষ্য করল ঘর ভর্তি যে ছবিগুলো আঁকা, তার সবগুলোতেই একটা বাচ্চার ছবি, একটা ছোট মেয়ে যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। ছবিগুলো অদ্ভুত সুন্দর, কিন্তু বিষাদগ্রস্ত। ব্যান্ডেজ শেষ হলে শাহরিয়ার শান্ত হল। সে ক্লান্ত গলায় বলল, তুমি নিয়ম ভেঙেছ ঝুমুর, এই ঘরে ঢোকা নিষেধ ছিল। ঝুমুর বলল, মানুষ বিপদে পড়লে নিয়ম মানা যায় না স্যার, কিন্তু আপনি চোখ বাঁধা কেন ছিলেন? আর আলো না জ্বালিয়ে অন্ধকারে ছবি আঁকছিলেন কেন? শাহরিয়ার হাসল, এক করুণ শুকনো হাসি। সে বলল, কারণ আমি আলো সহ্য করতে পারি না। আর ওই ছবিগুলো, ওগুলো আমি চোখ বেঁধেও আঁকতে পারি, কারণ ওগুলো আমার হৃদয়ে আঁকা আছে। যাও, এখন নিচে যাও। পরের দিন সকাল থেকেই শাহরিয়ারের আচরণ আরও খারাপ হয়ে গেল। সে ঝুমুরকে কোনো কারণ ছাড়াই বকাবকি করতে লাগল। ভাতের চাল একটু নরম হয়েছে বলে সে ভাতের থালা উল্টে দিল। ঘর মোছার সময় একটু শব্দ হয়েছে বলে ঝুমুরকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখল। ঝুমুর বুঝতে পারছিল না কাল রাতে যে লোকটা এতটা অসহায় ছিল, আজ সে আবার কেন এত নিষ্ঠুর হয়ে গেল। সন্ধেবেলা শাহরিয়ার ঝুমুরকে ডেকে পাঠালো। তার হাতে একটা খাম। সে বলল, কাল রাতে তুমি আমার পারমিশন ছাড়া আমার পার্সোনাল রুমে ঢুকেছ। এটা আমার প্রাইভেসি নষ্ট করেছে, তাই তোমাকে আমি বরখাস্ত করলাম। এই খামে তোমার পাওনা টাকা আছে, নিয়ে বিদায় হও। ঝুমুরের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্যার, আর মাত্র 4 দিন বাকি ছিল মাস শেষ হতে। এখন আপনি আমাকে বের করে দিলে আমি মায়ের চিকিৎসা করাবো কি দিয়ে? দয়া করুন স্যার। শাহরিয়ার কোনো কথা শুনল না। সে সেই নিষ্ঠুর ডায়লগগুলো দিল যা গল্পের শুরুতে বলা হয়েছে। ঝুমুর কাঁদতে কাঁদতে সেই বৃষ্টির রাতে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে এলো। তার হাতে ধরা খামটা ভিজে যাচ্ছে। তার মনে হচ্ছিল, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? কেন গরিবের কোনো আত্মসম্মান থাকতে নেই? কেন তাদের দাবার গুটির মতো ব্যবহার করা হয়? ঝুমুর যখন হাসপাতালে পৌঁছল তখন অনেক রাত। সে ভেজা কাপড়ে মায়ের কেবিনের দিকে দৌড় দিল। তার হাতে ধরা খামটা এখনও খোলা হয়নি। সে ভাবছে, এই সামান্য কয়টা টাকায় কি হবে? হয়তো মায়ের ওষুধ কেনা যাবে, কিন্তু অপারেশন? হাসপাতালে গিয়ে সে দেখল তার মায়ের বেড খালি। ঝুমুরের হৃৎপিণ্ড থমকে গেল। তবে কি মা নেই? সে চিৎকার করে নার্সকে ডাকল, সিস্টার, আমার মা কোথায়? নার্স হাসি মুখে এগিয়ে এলো। আরে ঝুমুর, তুমি এসেছো, ভালোই হলো। তোমার মাকে তো 1 ঘন্টা আগে ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঝুমুর অবাক হয়ে বলল, কি বলছেন? অপারেশনের টাকা তো আমি জমা দিইনি, তাহলে কেবিনে নিল কেন? নার্স অবাক হয়ে বলল, কেন, তুমি জানো না? আজ বিকেলে তো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা মেল এসেছে। তোমার মায়ের চিকিৎসার পুরো খরচ, মানে অপারেশন থেকে শুরু করে পোস্ট অপারেটিভ কেয়ার, সবকিছুর টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। দাতা নিজের নাম গোপন রেখেছেন, শুধু একটা প্রতিষ্ঠানের নাম লেখা, এসসি ফাউন্ডেশন। ঝুমুর থ হয়ে দাঁড়িয়ে রইল। এসসি ফাউন্ডেশন, নামটা চেনা চেনা লাগছে। হঠাৎ তার মনে পড়ল, শাহরিয়ার চৌধুরী। এসসি মানে শাহরিয়ার চৌধুরী, কিন্তু সে তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সে তো বেতন কেটে নেওয়ার ভয় দেখাতো। সে তো তাকে সহ্যই করতে পারত না। তাহলে সে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তার মায়ের চিকিৎসা করাবে? ঝুমুরের হাত কাঁপছে। সে পকেট থেকে শাহরিয়ারের দেওয়া ভেজা খামটা বের করল। খামটা ছিঁড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা 500 টাকার নোট আর একটা ভাঁজ করা চিঠি। বৃষ্টির পানিতে চিঠির কালি একটু ছড়িয়ে গেছে, কিন্তু পড়া যাচ্ছে। চিঠিতে লেখা,
ঝুমুর, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হিসেবে গালি দিচ্ছ। সেটাই স্বাভাবিক। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণাই করো, কারণ কৃতজ্ঞতার বোঝা বড় ভারী ঝুমুর। আমি চাইনি তুমি সারা জীবন আমার কাছে ঋণী হয়ে থাকো। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি তোমাকে প্রথম দিনই চিনেছিলাম। মনে আছে, আজ থেকে 15 বছর আগে একটা শহরের পার্কে একটা অন্ধ ছেলে বসে থাকত, যার কেউ ছিল না, যে খিদের জ্বালায় কাঁদত। তখন একটা ছোট মেয়ে, যার নিজেরই পরনে ছিল ছেঁড়া ফ্রক, সে তার টিফিনের অর্ধেকটা রুটি সেই অন্ধ ছেলেটাকে দিয়ে বলতো, খা, তোর পেট ভরলে আমারও ভরবে। সেই অন্ধ ছেলেটা আমি ঝুমুর। আমার চোখের দৃষ্টি ফিরে এসেছিল বিদেশে চিকিৎসার পর, কিন্তু আমি সেই মেয়েটাকে ভুলিনি, যে আমাকে মানুষের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছিল। আমি অনেক খুঁজেছি তোমাকে। শেষে যখন জানলাম তুমি আমার বাড়িতেই কাজের জন্য এসেছো, তখন আমি নিজেকে সামলাতে পারিনি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কারণ আমি জানি তুমি খুব আত্মভিমানী। আমি যদি সোজাসুজি তোমাকে টাকা দিতাম, তুমি দয়া মনে করে তা নিতে না। আমি চেয়েছিলাম তুমি ভাবো যে এই টাকাটা তোমার কষ্টের বিনিময়ে, তোমার সহ্যের বিনিময়ে তুমি অর্জন করেছ। আমার মায়ের সেবা করা ছিল একটা অজুহাত মাত্র। আমার মা আসলে অতটা অসুস্থ নন, তিনি আমার নাটকের অংশীদার ছিলেন। তিনি তোমাকে পরীক্ষা করছিলেন, আর তুমি সেই পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করেছ। কাল রাতে যখন তুমি আমার হাত ব্যান্ডেজ করে দিচ্ছিলে, তখন আমার খুব ইচ্ছে করছিল তোমাকে বলি, ঝুমুর, আমি সেই অন্ধ ছেলেটা, কিন্তু বলিনি, কারণ আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো। হাসপাতালের সব বিল পরিশোধ করা আছে, আর এই খামে যে টাকাটা আছে ওটা তোমার বোনাস। এটা দয়া নয়, এটা তোমার প্রাপ্য। ভালো থেকো, আর কখনো ভেবো না যে এই পৃথিবীতে ভালো মানুষ নেই। ভালো মানুষ আছে, শুধু মাঝে মধ্যে তাদের খারাপ মানুষের মুখোশ পরে থাকতে হয়। ইতি, তোমার সেই অন্ধ বন্ধু। চিঠিটা পড়ে ঝুমুর হাসপাতালের করিডোরে বসে পড়ল। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তবে এই জল কষ্টের নয়, এই জল এক অদ্ভুত প্রশান্তির। সে জানত না 15 বছর আগে তার দেওয়া সেই অর্ধেক রুটি আজ তার মায়ের জীবন বাঁচাবে। সে বুঝল শাহরিয়ার চৌধুরী নিষ্ঠুর নন, তিনি এক নীরব প্রেমিক, যিনি ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না, যিনি দান করেন কিন্তু নাম চান না। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ঝুমুরের মনে হচ্ছে এই বৃষ্টি আর কষ্টের নয়, এই বৃষ্টি নতুন এক শুরুর। সে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করো। ধন্যবাদ দেখার জন্য।